Mrs. Zakia Sultana, respected Senior Secretary, Ministry of Industries, to address the August gathering. বিসমিল্লাহির রহমানির রহিম। 11তম জাতীয় এসএমই পণ্য মেলা 2024-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়, সম্মানিত বিশেষ অতিথি জনাব মাহবুবুল আলম, প্রেসিডেন্ট এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়গণ, ডিসটিংগুইশড ডিপ্লোম্যাটস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার্স, শিল্প মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ, এসএমই শিল্প উদ্যোক্তাগণ, আমন্ত্রিত অতিথিবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সম্মানিত সুধী, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে জাতিরাষ্ট্রের অভ্যুদয়ের অবিচল, দূরদর্শী ও অবিসংবাদিত নেতৃত্ব প্রদান করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীন বাংলার উপকার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বক্তব্যের শুরুতে সশ্রদ্ধ চিত্তে পরম শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতাকে। বেদনার্ত হৃদয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতার সংগ্রাম মুখর রাজনৈতিক জীবনের নিরন্তর প্রেরণাদায়ী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্টে কলঙ্কময় রাতে নিহত জাতির পিতার পরিবারের সকল শহীদ স্বজনদের। বিনম্র শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদান এবং 2 লক্ষ মা বোনের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, মাত্র কিছুদিন আগে নরসিংদী জেলায় নবনির্মিত ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ইউরিয়া উৎপাদন প্রক্রিয়ার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতির পর আজ আবার আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দে উদ্বেলিত, অভিভূত ও কৃতজ্ঞ। জাতির পিতার স্মৃতিধন্য শিল্প মন্ত্রণালয়ের প্রতি আপনার আন্তরিক ভালোবাসা আমাদের কাজের প্রতি কমিটমেন্ট আরও বৃদ্ধি করে। আমি শিল্প পরিবারের সকলের পক্ষ থেকে আপনাকে জানাই প্রগাঢ় শ্রদ্ধা এবং গভীর কৃতজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, শিল্প মন্ত্রণালয় জাতির পিতার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত একটি মন্ত্রণালয়। একটি জাতিকে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শিল্প কারখানার যে বিকল্প নেই তা জাতির পিতা বঙ্গবন্ধু অনুধাবন করতে পেরেছিলেন। তিনি 1972 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে শিল্পায়ন জোরদার কারণে প্রেসিডেন্টস অর্ডার নাম্বার 27 অফ 1972 এর মাধ্যমে 593টি শিল্প প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নের বাস্তবায়ন এবং তার অসমাপ্ত কাজগুলো সমাপ্তকরণে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি। তারই প্রতিধ্বনি আমরা শুনতে পাই আপনার কণ্ঠে। বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে আপনি বলেছেন, কোট, অর্থনীতি বলতে আমি বুঝি শুধু মানুষের কল্যাণ করতে হবে। আমার প্রতিটি কাজের ভিত্তি তৈরি করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আনকোট। মাননীয় প্রধানমন্ত্রী, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে আনন্দিত হবেন যে স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। এবারে নির্বাচনী ইশতেহারের এই স্লোগানকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয় 141টি কার্যক্রম চিহ্নিত করে ইতিমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে, যা 2024-2028 মেয়াদে বাস্তবায়ন করা হবে। সম্মানিত সুধী, আজকের বাংলাদেশ বিশ্ববাসীর কাছে অনন্য উচ্চতায় আসীন বদলে যাওয়া এক বাংলাদেশ। বঙ্গবন্ধু সেতু, পদ্মা বহুমুখী সেতু, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, কক্সবাজার বিমানবন্দর, পায়রা সমুদ্র বন্দর, ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এবং 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন সহ আরও অসংখ্য প্রকল্পের সফল বাস্তবায়ন এখন দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক অন্য উন্নয়নশীল দেশসমূহের জন্য আজ অনুকরণীয় দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে 2030 সালের মধ্যে জিডিপিতে শিল্প খাতের অবদান 40% উন্নত হওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও ইতিমধ্যেই 37.56% অর্জিত হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় 2,73,360 টাকায় উন্নীত হয়েছে। বিবিএস এর 2022 সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী দারিদ্র্যের হার 18.7% এবং চরম দরিদ্রের হার 5.6% নেমে এসেছে। এসএমই নীতিমালা 2019-এ প্রতিশ্রুত 2024 সালের মধ্যে জাতীয় আয়ে এসএমই খাতের অবদান 25% থেকে 32% উন্নীতকরণের লক্ষ্যমাত্রা আজ শতভাগ অর্জিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, শিল্প মন্ত্রণালয় কর্তৃক শিল্প বান্ধব নীতি কাঠামো এবং যথাযথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে সাম্প্রতিক সময়ে এই মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির 112.24% বাস্তবায়ন সম্ভব হয়েছে। বিগত 63 বছরের মধ্যে এবছর সর্বোচ্চ 23,36,530 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। এবছর একর প্রতি 17 মেট্রিক টনের স্থলে 82 মেট্রিক পর্যন্ত স্থানীয়ভাবে আখ উৎপাদন হওয়ায় প্রায় 10,000 মেট্রিক টন চিনি বেশি উৎপাদন হয়েছে। চামড়া শিল্পে 1.25 বিলিয়ন ইউএস ডলার রপ্তানি আয় অর্জিত হয়েছে। 2009 থেকে 23 সময়ে এ মন্ত্রণালয় থেকে 17টি আইন, 23টি নীতিমালা, 12টি বিধিমালা, 6টি গাইডলাইন প্রণয়ন এবং হালনাগাদ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, 16 জানুয়ারি 2013 সালে মস্কো স্টেট ইউনিভার্সিটিতে প্রদত্ত একটি ভাষণে আপনি বলেছিলেন, কোট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি জাতি কখনোই সত্যিকার উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তারা দেশের সমস্ত জনগোষ্ঠীর অর্ধেক নারীদেরকে বৈষম্যহীনভাবে পুরুষের সাথে এক কাতারে দাঁড়ানোর সুযোগ করে দিতে পারে, আনকোট। হস্তশিল্পের সম্প্রসারণে অন্যতম কারিগর যে নারী, সে নারীর ক্ষমতায়নে আপনি হস্তশিল্প খাতকে এবছরের বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। কারণ এই সেক্টর নারীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলছে এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে এবং দারিদ্র্য বিমোচনে অবদান রাখছে। যারা গৃহকর্মে নিযুক্ত তারাও গৃহকর্মের পাশাপাশি কিছু উপার্জনমূলক কাজ করতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 2014 সালে 24 আগস্ট শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে অধিক সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাতীয় শিল্পনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দিয়ে প্রয়োজনে এর সহায়ক সুযোগ রাখার নির্দেশনা প্রদান করেন। আমি অবহিত করতে চাই, আপনার সদয় নির্দেশনার আলোকে জাতীয় শিল্পনীতি 2022-এর 6 এবং 7 অধ্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে শিল্পায়নের স্টার্টআপ এবং নারী উদ্যোক্তাদের বিকাশ সম্পর্কিত 2টি আলাদা অধ্যায় সংযুক্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, নবম জাতীয় এসএমই পণ্যমেলা 2021-এ বক্তব্য প্রদানকালে আপনি বলেছিলেন, কোট, আমি এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়াতে সবাইকে অনুরোধ করছি, আনকোট। কোভিড মহামারীর সময়ে এর অভিঘাত কাটিয়ে উঠতে 3,108 জন এসএমই উদ্যোক্তার অনুকূলে স্বল্প সুদে সহজ শর্তে 300 কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এছাড়াও পরবর্তীতে 2,046 জন উদ্যোক্তার অনুকূলে 241 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যার 20%ই ছিল নারী উদ্যোক্তা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ক্ষুদ্র ও মাঝারি শিল্প বর্তমানে বৈশ্বিক অর্থনীতির মূল চালিকা শক্তি। নারী উদ্যোক্তা সহ এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার, উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা এবং সেতু বন্ধনের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন জাতীয় এসএমই মেলা আয়োজন করেছে। মেলায় সারা দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে 300টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যার মধ্যে নারী উদ্যোক্তা ইতিমধ্যেই আপনারা জেনেছেন 60%। জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজনের পাশাপাশি জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023 প্রবর্তন করা হয়েছে, যা আজকে কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে উদ্যোক্তাগণ পুরস্কার গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় ও আন্তর্জাতিক পণ্য ও সেবার সঠিক সরবরাহ ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় নিয়ে শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয় শিল্পনীতি 2022-এ লজিস্টিক খাতকে একটি রপ্তানি বহুমুখী ও অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে জাতীয় লজিস্টিক নীতি 2024 ইতিমধ্যে প্রণীত হয়েছে। ফলে বাংলাদেশে শিল্পায়নের জন্য অধিকতর সুযোগ সৃষ্টি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, 2041 সালের মধ্যে শিল্প সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে আপনি যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সে লক্ষ্য পূরণে আমরা সকলে একসাথে কাজ করব, এ আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনের এক অনুষ্ঠানে আপনি বলেন, কোট,
কি পেলাম না, কি পেলাম সেই চিন্তা করিনি। ভবিষ্যৎ কি সেই চিন্তাও করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আরও সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য। আনকোট। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এ স্বপ্ন পূরণে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, মাইক্রো, ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বৃহৎ শিল্প সহ সামগ্রিক শিল্প উন্নয়নে দীপ্ত পদক্ষেপে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ব্যক্ত করছি। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।